সকল বাইনারি ট্রেডার, আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আবারও এইচডি রিলিয়েবল আর্নিং ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আপনাদের জন্য আয়োজন করেছি লাইভ ট্রেডিং। আমি কিভাবে লাইভে ট্রেড করে থাকি সেই বিষয়টি আপনারা আজকে একবারে ক্লিয়ারলি জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আমি কিন্তু ইতিপূর্বে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দিয়েছি, প্রায় 50টি ভিডিও দিয়েছি যেই স্ট্র্যাটেজিগুলোর উপর নির্ভর করে। আশা করি আপনারা প্রত্যেকে দেখেছেন এবং সেই স্ট্র্যাটেজিগুলো আপনারা ইউজ করারও চেষ্টা করে হয়তোবা অনেকে লস করেন, অনেকে প্রফিট করেন। তো আপনারা কোন পজিশনে লস করেন আর কোন পজিশনে প্রফিট করেন এই বিষয়টি আমি আজকে আপনাদেরকে একবারে ফুললি ক্লিয়ার করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি একটা টুর্নামেন্ট ব্যালেন্স ইউজ করেছি। এই যে দেখেন টুর্নামেন্ট ব্যালেন্স যেহেতু আজকে শুক্রবার দিন টুর্নামেন্ট থাকে, আমরা ফ্রিতে $100 পাই। সেই $100 থেকে আমরা যত বেশি করতে পারি, মানে যার পারফরমেন্স যত বেশি, এক কথায় 3জন পুরস্কার বিজয়ী হন, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড। ফার্স্ট প্রাইজ $300, সেকেন্ড প্রাইজ $200 এবং থার্ড প্রাইজ $100। তো যাই হোক, ওটা মূল বিষয় নয়। আমি হয়তো ফার্স্ট, সেকেন্ড, থার্ডে যেতে পারবো কিনা সেটা জানি না। আমি মূল উদ্দেশ্য হচ্ছে আমার যে আমি যেই স্ট্র্যাটেজিগুলো আপনাদেরকে দিয়েছি সেই স্ট্র্যাটেজিগুলো ফলো করেই কিন্তু আমি অর্ডারগুলো নিব। আপনারা একটু খেয়াল করবেন, মনোযোগ সহকারে দেখবেন আসলে আমি কোথায় কোন পজিশনে অর্ডার নেই, কোন প্যাটার্নের উপর নির্ভর করে অর্ডার নেই, সেটা আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করতেছি। দেখেন এখানে কিন্তু আমি ডাউনে একটা অর্ডার নিব, এখান থেকে আমি ডাউনে একটা অর্ডার নিব। কেন নিব সেটাও আপনাদেরকে জানাচ্ছি। দেখেন ডাউনে কিন্তু আমি একটা অর্ডার নিয়ে নিলাম। লস প্রফিট যা হয় হোক, আমি স্ট্যাটাসে দিয়েছি আপনাদেরকে ব্রেকআউটের। এখানে ব্রেকআউট কোনটা করলো সেটা আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন বিষয়টি একবারে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করতেছি। এই যে এটা একটা রেড ক্যান্ডেল, এটা একটা গ্রিন ক্যান্ডেল। এখান থেকে মার্কেটটি উপরে গেল, যাওয়ার পর আবার নিচে আসতেছে। নিচে আসার পরে আমাদের কাজ কি, আমাদেরকে একটা হরিজন্টাল লাইন টানতে হবে এই পজিশনে, এই বরাবরে। যখন দেখব যে এই ক্যান্ডেলটি এই লাইনটাকে ব্রেক করবে তখন আমি ডাউনে একটা অর্ডার নিব। সেই সুবাদে আমি অর্ডারটি নিয়েছি। দেখা যাক, যদি লস হয় তাহলে আমরা এমটিজি করব, লস হলে এমটিজি করব, আর ডিরেক্ট উইন হলে তো হয়ে গেল। হ্যাঁ, এটাতে আমি ডিরেক্ট উইন পেয়েছি। আবার ওয়েট করেন, আবারও ওয়েট করেন, চেষ্টা করি অন্য মার্কেট খোঁজার। আজকের ভিডিওটি একটু বড় হতে পারে কিন্তু আপনাদের অ্যানালাইসিসের জন্য খুবই হেল্পফুল হতে যাচ্ছে। আমি চাই না যে আমার স্ট্র্যাটেজি ফলো করে আপনারা লস করেন। এই জায়গাতে আমি অর্ডার নেওয়ার পিছে আরো একটা কারণ আছে, সেটা হলো যে দেখেন আমি যেখানে ব্রেকআউটের অর্ডার নিয়েছি, আমি কিন্তু বলেছি নিচে একটা সাপোর্ট থাকতে হবে। যেখান থেকে আপনি ব্রেকআউটের অর্ডার নেবেন, যদি ডাউন ট্রেন্ডে অর্ডার নেন তাহলে এই যে এখানে আপনি অর্ডার নিয়েছেন, তার মানে এই পজিশনে একটা সাপোর্ট আছে, এরকম ইমিডিয়েট একটা সাপোর্ট থাকতে হবে। যদি এই সাপোর্টটি না থাকতো তাহলে কিন্তু আমি এখানে অর্ডারটি নিতাম না। আশা করি বিষয়টি ক্লিয়ার হইতে পারছে। এখন আসলাম ইউএসডি ডিজেডডি তে। এখানে কোনো প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে না। যদি রানিং ক্যান্ডেলটি রেড কালারে শেষ করে তাহলে লিকুইডিটি হান্ট করবে, তার মানে আমি ডাউনে একটা অর্ডার নিতে পারবো। যদি রানিং ক্যান্ডেলটি রেড কালারে শেষ করে তাহলে আমি ডাউনে একটা অর্ডার নিব।
কিন্তু আগের ক্যান্ডেলটি কন্টিনিউ সাইন করতেছে, রানিং ক্যান্ডেলের আগের ক্যান্ডেলটি কন্টিনিউ বলতেছে যে মার্কেট কন্টিনিউ করবে, আপে যাবে। আচ্ছা, তাহলে আমি অন্য কারেন্সি দেখবো আবার। আচ্ছা, আমি জিবিপি ক্যাডে আসলাম। এখান থেকে কিন্তু আমি ডাউনে একটা অর্ডার নিতে পারি এবং ডাউনে অর্ডার নিয়ে নিলাম অলরেডি। দেখেন ডাউনে অর্ডারটি কেন নিলাম, এখানেও কিন্তু আমার ব্রেকআউট হয়েছে, এখানেও ব্রেকআউট হয়েছে। কোনটা ব্রেকআউট হয়েছে দেখেন, লস প্রফিট যাই হোক, এই যে এই রেডটা, এই রেডের পরে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছিল, তারপরে একটা রেড ক্যান্ডেল হয়ে এই পজিশনটাকে ব্রেক করছে, যার কারণে আমি ডাউনে অর্ডার নিয়েছি। এখানে লস হোক প্রফিট হোক সেটা পরকার কথা, আমার এখানে কিন্তু একটা সাপোর্টও আছে, এখানে একটা সাপোর্টও আছে, যার কারণে এখানে আমি অর্ডারটা নিতেই পারি। যদি এটাতে ডিরেক্ট উইন না পাই তাহলে আমি এমটিজি করব, কারণ এমটিজি উইনেরই একটা অংশ। আমি হয়তো বা সেফটি মার্জিনের কারণে সেফটি মার্জিনের কারণে উইনটা পাচ্ছি, তারপরেও আমি ডাউনে আর একটি অর্ডার নিব, ডাউনে আর একটি অর্ডার কিন্তু আমি নিয়ে নিলাম। ডাউনে আরেকটি অর্ডার কেন নিয়েছি, যদিও অর্ডারটি আমার লেটে পড়ছে, ডাউনে অর্ডারটা নেওয়ার পিছনে কারণ হলো, কারণ আমার আগে যে অর্ডারটি নিয়েছিলাম সেটাতে আমি সেফটি মার্জিন নেওয়ার কারণে উইন করছি, কিন্তু ক্যান্ডেলটি হয়েছে গ্রিন, যদি গ্রিন ক্যান্ডেল হয় তাহলে তো আমাকে এমটিজি করতে হবে, সেই সুবাদে আমি এমটিজি করেছি। এখানে কিন্তু আর একটা ফর্মুলা কাজ করছে, দেখেন আপনারা খেয়াল করছেন কিনা জানি না, এখানে আর একটা ফর্মুলা কাজ করছে, সেটা হচ্ছে এফএফএলসি 1 2 3 4 5 ডাউনে অর্ডার, এখানে দুটা ফর্মুলা কাজ করছে, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আচ্ছা, এখানে কিন্তু ব্রেক করেনি, এখানে ব্রেক করেনি, যার কারণে আমরা এখানে অর্ডার নিব না। তবে রেড ক্যান্ডেলটি যদি আর একটু বড় পিন করে আপে গিয়ে যদি শেষ করে তাহলে আমরা আপে একটা অর্ডার নিব লিকুইডিটি হান্টের উপর। সম্ভবত লিকুইডিটি হান্ট করবে না, যার কারণে আমরা এখানে অর্ডার নিব না, এখানে ডাউনে অর্ডার নিব না, কারণ কাছে কোনো সাপোর্ট নেই, একবারে কাছে কোনো সাপোর্ট নেই, যার কারণে আমরা এখানে অর্ডার নিব না। আচ্ছা, এখানে আমরা অর্ডার নিব, এখানে আমরা অর্ডার নিব, ক্যান্ডেলটি একটু নিচে আসলে, কারণ এখানে ব্রেকআউট করছে, ব্রেক করছে, আমি এখান থেকে আপে অর্ডার নিব যদি ক্যান্ডেলটি নিচে আসে। অর্ডার নেওয়ার সুযোগই পেলাম না, দেখি সুযোগ দিতে পারে। আর টাইম নেই, অর্ডার নেওয়ার টাইম আর নেই, যদি এটা রেড ক্যান্ডেলে শেষ করে তাহলে আমি আপে এমটিজি করব, যদি রেড ক্যান্ডেলে শেষ করে তাহলে আপে এমটিজি করব। মনে করি এখানে অর্ডার আমি নিয়েছিলাম কিন্তু লস করছি, লস করার কারণে আমি আপে এমটিজি করলাম। কারণ এটা লিকুইডিটি হান্ট করে নাই, যার কারণে রানিং ক্যান্ডেলটি গ্রিন কালার হয়ে শেষ করার কথা, গ্রিন কালারেই শেষ করবে আশা করি। এক নাম্বার মার্কেট আপ ট্রেন্ড, 2 নাম্বার ব্রেকআউট, আমি ব্রেকআউটে অর্ডার নিয়েছি, আমি ডিরেক্ট উইন পাইনি, এমটিজি করলাম, তারপরেও লস হইতে পারে, কারণ মার্কেট তো আর কারো বাপের কথাই চলে না।
মার্কেট চলে মার্কেটের গতিতে। আমরা প্যাটার্ন পাইছি, অর্ডার নিছি, লস প্রফিট যা হওয়ার হবে। এটিতেও আমরা লস করলাম, যদিও আমার সেফটি মার্জিনের কারণে একটা উইন পাইছি আমি, কিন্তু এটাতে আমি লস করেছি। ওয়েট করব, কারণ সব পজিশনেই যে কাজ করবে তা কিন্তু নয়। এখানে আরেকটা বিষয় ছিল লস করার পিছনে। আরেকটা বিষয় ছিল, সেটা হচ্ছে ইমিডিয়েট ইমিডিয়েট রেসিস্টেন্স কিন্তু খুব ছোট। আর একটু বড় রেসিস্টেন্স থাকতে হতো, তাহলে আমি এখানে শিওর শট পেতাম। আচ্ছা, এখানে আমি ডাউনে অর্ডার নিতে পারি যদি এটা ব্রেক করে। আমি লস করলাম কত, মনে করেন 30, তাহলে 30 লস করেছি। এখন আমি অর্ডার নিব 60। এখন আমি $60 অর্ডার নিব। যেহেতু ব্রেক করেনি আমি নিব না, ওয়েট করব। রানিং ক্যান্ডেলটিও যদি ব্রেক করে তাহলে নিব। যেহেতু বাম পাশে একটা সাপোর্ট আছে, সেই সুবাদে আমরা এখানে অর্ডার নিতেই পারি যদি ব্রেক করে। মার্কেটও ডাউন ট্রেন্ড। ব্রেক করতেছে, আমরা ডাউনে একটা অর্ডার নিব। না, আর ব্রেক করলো না। ব্রেক করলো না, যার কারণে আমরা এখানে অর্ডার নিব না, অন্য মার্কেট দেখব। আচ্ছা, ইউএসডি ডিজেডডি এফএফএলসি তে কি হয়েছে? 1 2 3 1 2 5 এফএফএলসি হয়ে গেছে। এফএফএলসি তে অর্ডার হয়ে গেছে, তার মানে 1 2 3 4 5, 5 নাম্বার গ্রিন। তাহলে এখানে আর রিস্ক নিব না, আবার অন্য মার্কেট দেখব। এখান থেকে আমরা ডাউনে অর্ডার নিতে পারতাম, তবে সাপোর্ট অনেক দূরে। সাপোর্ট যেহেতু অনেক দূরে, এখানে আমরা এফএফএলসি ইউজ করব। 1 2 3 4 রানিং ক্যান্ডেলটি যদি গ্রিনে শেষ করে তাহলে আমরা ডাউনে অর্ডার নেব এফএফএলসি তে। 1 1 2 3 1 2 3 4 রানিং ক্যান্ডেল যদি গ্রিনে শেষ করে তাহলে আমরা ডাউনে অর্ডার নেব। না, এটা ডিরেক্ট উইন দিয়ে দিল। এফএফএলসি প্যাটার্নটা আর এখানে কাজ করলো না, বা এফএফএলসি প্যাটার্নটা ক্রিয়েটই হয়নি। ওয়েট করব। আমাদের দেশি কারেন্সি এখানে ব্রেক করছিল এবং কুইনও দিয়ে দিছে। আচ্ছা, এটা মোটামুটি লিকুইডিটি নিয়েছে, সেই সুবাদে যদি এটা রেড ক্যান্ডেলে শেষ করে তাহলে ডাউন ডিরেকশনে একটা অর্ডার নিব।
যেহেতু লিকুইডিটি নিয়েছে, অল্প হলেও লিকুইডিটি নিয়েছে, অল্প করে। ডাউনে একটা অর্ডার নিয়ে নিলাম। এটা নেওয়ার কারণ হলো লিকুইডিটি হান্ট। এখানেও যদি আমরা ডিরেক্ট উইন না পাই তাহলে এমটিজি করব। আশা করি ডিরেক্ট উইনই হবে, কারণ লিকুইডিটি হান্ট করছে, সেই সুবাদে এটা ডিরেক্ট উইন দেওয়ার কথা। আমার যতটুকু লস ছিল সবগুলো রিকভার হয়ে গেছে। এখন আমি ব্যালেন্স আবার কমায় চলে আসবো 10-এ। এটাতে উইন পেয়েছি, আমার লস রিকভার হয়েছে, আমি 10-এ চলে আসলাম। যে অ্যামাউন্ট দিয়ে শুরু করছিলাম সেই অ্যামাউন্টে চলে আসলাম। আপনারা ঠিক এইভাবে মানি ম্যানেজমেন্ট ফলো করবেন, আশা করি প্রত্যেক দিন প্রফিটে থাকবেন। ক্যাটসিএসএফ এটাও লিকুইডিটি হান্ট করছিল, কিন্তু অর্ডারটি আমরা নিতে পারিনি। এখন আমি এফএফএলসি না, এফএফএলসি হচ্ছে না, তাই ব্রেক করছে। যদি ব্রেক করে তাহলে আমি আপে একটা অর্ডার নিব। হ্যাঁ, ব্রেক করছে, আমি আপে একটা অর্ডার নিয়ে নিলাম। মার্কেট যদিও একটা ফুললি ট্রেন্ডি মার্কেট নয়, কিছুটা সাইড ওয়াইজের মতো, তারপরে এখানে আমার প্যাটার্ন ক্রিয়েট হয়েছে, ব্রেক করছে, আমার উপরে একটা রেসিস্টেন্স আছে, যার কারণে আমি অর্ডারটা নিয়েছি। যদি লস হয় এমটিজি করব, যদি লস হয় তাহলে আমরা এমটিজি করব। আশা করি ডিরেক্ট উইন পাওয়ার পসিবিলিটি 90%-এর উপরে এখনো। লস হইলে আপে এমটিজি। আগেরটাতে আমার উইনই দিয়ে দিছে, আগেরটাতে উইন দিয়ে দিছে, যার কারণে আমার অর্ডারটা নেওয়া ঠিক হয় নাই। আগেরটাতে উইন দিল, হ্যাঁ আগেরটাতে উইন দিয়েছিল, আগেরটাতে উইন দিয়েছিল, তারপর আমি অর্ডারটা নেওয়া ভুল করলাম। যাই হোক, মার্কেট যেদিকেই যাক, আমরা অবশ্যই অবশ্যই আমরা লজিকের বাহিরে অর্ডার নিব না, অবশ্যই আমরা লজিকের বাহিরে অর্ডার নিব না। আমার এই অর্ডারটি নেওয়া ঠিক হয়নি। ঠিক না হওয়ার পিছনে একটা কারণ আছে, শেষ মুহূর্তে 1 সেকেন্ডের মধ্যে মার্কেট আপে গিয়ে শেষ করছে। এরকম হইতে পারে, এরকম হইতে পারে, এটা বাই চান্স, এটা লাকের উপর নির্ভর করে, ভাগ্যের উপর নির্ভর করে। তো যাই হোক, এটাতে আমরা উইন পেয়েছি। তাহলে আজকে এই পর্যন্তই। অর্ডারগুলো আমরা কিভাবে নেই সেটা আপনাদেরকে দেখালাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে আমি কোন কোন প্যাটার্নের উপর অর্ডারগুলো নিলাম সেই প্যাটার্নগুলোর বিষয়ে ডিটেলস আলোচনা আছে আমার চ্যানেলে, আপনারা প্রয়োজনে দেখে নিতে পারেন। তার সাথে আরেকটা রিকোয়েস্ট করব,
আজকে যারা প্রথম আমার এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ আমি যতগুলো ভিডিও দিয়েছি আমি মনে করি সবগুলোই পজিটিভ, এবং সপ্তাহে মিনিমাম তিনটা কন্টেন্ট আমি দেওয়ার চেষ্টা করে থাকি। এই কন্টেন্টগুলো আপনারা খুব সহজেই পাইতে পারেন যদি নোটিফিকেশনটা অন করে রাখেন। আর পুরাতন যারা আছেন, যারা অলরেডি আমাকে আহ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ আপনাদের সহযোগিতায় আমার চ্যানেলটা এই পর্যন্ত এসেছে। তারপরেও যতটুকু সম্ভব আমাকে সহযোগিতা করার চেষ্টা করে যাবেন, আমি আপনাদের জন্য যতটুকু পারি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করে যাব এইভাবে। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রত্যেকেই বাইনারি ট্রেডিং থেকে প্রফিটেবল হন এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করলাম। ধন্যবাদ।